আজকে মা যদি একটা কাপড় কেনার কথা বলে তোমার টাকা থাকে না, তোমার বিবি কাপড় কেনার কথা বললে কাপড় কেনার পয়সার অভাব হয় না। ওই যে দেখো যাদের মা নাই তাদের কলজাটা এখন ফাইটা যাবে। ভাইজান টাকা পয়সা ব্যাংকে থাকবে, মা একদিন থাকবে না। টাকা পয়সা ব্যাংকে থাকবে, বাবা দুঃখ মিয়া থাকবে না। আমার মালিক বলে বান্দার ইবাদতের পরে মা বাবার খেদমত করিস। আমার এই টাইপের পাইকপাড়ার যুবক ভাইরা, আমার মাওলার একটু কেঁদে কেঁদে দেখায় দাও। আমার মতো কে মা হারায় ফেলছ? কার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই রয়েছে? আল্লাহ যে বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দার মা বাবার কষ্ট দিসটা খেদমত করে। মার জন্য যদি 1 কেজি কমলা কিনে লয়ে যাও, যদি 1 কেজি আপেল কিনে লয়ে যাও, তুমি কমলা আপেল কিনে নিয়ে যাও নাই, হজের টাকা জমা দিয়ে গেছো। মারে কমলাটা সিরিয়া গালে দিয়ে দেখো, মা খায় আর বলে আল্লাহ আমার জাদুরে তুমি জান্নাতের ফল থেকে হারাম হইও না। এই যে দেখো আমার অফিসার ভাইরা কান্দে, হয়তো মা দুঃখিনীরে হারায়া ফেলছে। যারা মায়ের হারায়া ফেলছো ভাই, আর কান্নে কাম হইব না। এই যে আমার স্বাস্থ্য ভাইরা এখন বাবা বাবা বলে কান্দে, আর কোনদিন বাবারে পাইব না। এই দরদি মা বাবারে কোনদিন কষ্ট দিয়ে জাহান্নাম কিনে লইও না। হে মসজিদ কমিটির ভাইরা, এখন এই রাত 11টার পরে দুটি হাত বাড়ায় আমার আল্লাহরে ডাক দিবা। জোরে একটা ডাক দাও তো ভাই, জোরে আল্লাহ বলে একটা ডাক দাও, ডাক দাও ভাই, ডাক দাও রে ভাই, যুবক ভাই, যত শক্তি আছে আল্লাহর একটা ডাক দিয়ে দাও। আল্লাহ মা বাপরে কষ্ট দিয়ে জাহান্নাম কিনতে চাই না। ইবাদত করব, তোমার খেদমত করব মা বাবার। আল্লাহ তুমি আমাদের খেদমত গুলা কবুল করো। জোরে কেন আমিন, আরো জোরে বলো আমিন। এ যুবক ভাইরা, তোমরা তো ফেসবুকের গুণ এখন দেখো, ভালো করে দেখো। কয়েক মাস আগে এই যে কালসি হ্যাঁ চিনো না, এই কালসিতে মায়ের ফেলাই থুয়ে গেছে। বোর কথা শুনে মারে পাই না, ওরা ফেলাই দিয়ে যায়। মায়েরে কালসি ফেলাই দিয়ে গেছে। বউ কইছে তোমার মায়ের আমার ঘরে রাখতে রাজি না। বুইনের বাসায় রাখলে কবে ভাই বড় লোক, আমার বাসায় রাখছে কে? ভাই মায়েরে রাখতে যায় না, মায়েরে গাড়ির থেকে টাইনে নামাই দিয়ে গেছে। মা বলে জাদু আমার নামাই দিয়ে যাস না। জয়রে কুকুরের বাচ্চার মতো মারে নামাই দিয়ে গেছে। মা হাউ করে গাড়ির পিছনে দৌড়ায়, গাড়ি টাইনা চলে গেছে। এক মহিলা তাকে মহিলা পয়রা আটু মাটু শুনে গেছে। জিজ্ঞাসা করছে তুমি গাড়ির পিছনে দৌড়াও কে? বলে আমার পোলা আমার ফেলাই দিয়ে গেছে। যখন মহিলায় বাসায় নিয়ে আইছে মিরপুর 12 নাম্বার, সাংবাদিকরা ইউটিউবালারা খবর পাইছে। এই ইউটিউবদের জন্য দোয়া কইরো, সত্য ঘটনা এর দ্বারা বাজান এখন সারা পৃথিবীতে পাওয়া যায়। এই ক্যামেরাম্যানরা যারা সত্য, যার দ্বারা উপকার হবে, যার পিছনেরা ঘুরে, এদের জন্য দোয়া করে যায়। ওই চ্যানেলগুলা বেশি বেশি দেখাই এদের উপকার কইরো। চ্যানেলওয়ালা জিজ্ঞাসা করছে মা
তোমারে কে ফেলাই দিল? পোলায় ফেলা, পোলার বউ ফেলাই দিছে। বলে দেখো আমার পোলারে তোমরা কিছু কইও না, আমার পোলা ফেলাই না, আমার পোলার বউ ফেলাই দিয়ে গেছে। মা তুমি কি চাও? ছেলের সাজা চাও না? আমার পোলারে কিছু কইও না। ভাই, ও ভাই, আমরা তো মার জন্য প্রতিদিন কান দিয়ে, যে দেখো আমার ভাইরা কান্দে, কত বড় বড় বিচাররা, এগো মা নাই এই জন্য কান্দে, তোমাকে আছে তোমরা বুঝবা না। কমিটি আজকে আমার টেলিফোন করে একজন বলে, হুজুর যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাইতেছে মা বাবার বরদোয়ার কারণে। সন্তান মায়ের কথা শোনে না, রেজাল্ট খারাপ করে, লেখাপড়া করে না। বাইরে আমার মা আমার মাদ্রাসায় আলেম বানাবার জন্য প্রতিটা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করত। আজকে কত টাকা কামাইলাম রে ভাই, কই আমার মাল লাগে তো কিছু করতে পারলাম না ভাই। শুধু একটা কাজই করতেছি, আমার মার নামে একটা মাদ্রাসা করতেছি। আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি কবুল করো, এদের চোখের পানিকে কবুল করো আল্লাহ। এদের চোখের পানির খাতির এদের চোখ দুটাকে ভালো রাখো আল্লাহ। যারা মার কষ্টের কথা মনে করে কাঁদছে, এদেরকে তুমি সুস্থ রাখো, এদের চাকরির ব্যবস্থা করে দিও। এই ছাত্র ভাইদেরকে তুমি কোনোদিন ধ্বংস করো না ভাই। আমি একদিন তোমাদের মতো ছাত্র ছিলাম, স্টুডেন্ট আমরাও ছিলাম। মায়ের দোয়া নিয়ে আজকে আলেম হয়েছি। তোমাদের সাথে মায়ের দোয়া থাকলে, আল্লাহর মেহেরবানি থাকলে তুমি জান্নাতে যাবা। আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার। আমার নবী কি মা বাবার পাগল ছিল না? ছিল, ছিল। দেখো এখনই বিদায় নিয়ে যাব, যাওয়ার আগে শুধু তোমাদের চোখে একটু পানি দেখতে যাই। আমার নবী বারবার বলে, মা ও মা, খালি তুমি আমারে খাওয়াও, তুমি আমারে গোসল দাও, আমার আব্বার কোলে একটু উঠতে মনে চায়। মা ও মা, খালি চাচারা আদর করে, চাচারা বাতাস দেয়, চাচারা কাপড় কিনে দেয়, আমার আব্বা কি নাই? মা এই 6টা বছর ধরে চাচা দেখি, আব্বারে দেখি না। আমি না আমার নবীরে বুকের সাথে মাথা লাগাই বলে, বাবু কপালে চুমা দিয়ে তোমার বাবার আদর আমি দেই না? না মা, বাবার আদর কোনদিন মার কাছ থেকে পাওয়া যায় না। এ বাবারা ভাইরা, এ বাবারা ভাইরা, তোকে পাও ধরছি, আয়। কোনদিন বাবার আদর কোনদিন পয়সা দিয়ে কিনতে পারবি না যুবক ভাইরা। মায়ের আদর বাপ দিতে পারে না, বাপের আদর মা দিতে পারে না। ঠিক না বেঠিক? জোরে গো। তোমার বিশ্ব নবীর কথা আমার কথা না। মা আব্বুর আদর কেন মা দিতে পারে? বাবা তাহলে আজকে সত্য কথা শোনো, কি বাবা দেখার লেগে তো পাগল হয়েছো কেন? মা আমি আজকে বন্ধু বান্ধবের সাথে যাবালে কাবার ওখানে খেলা দেখতে গেছিলাম। আমার সব বন্ধুর বাপেরা ঘোড়ায় সওয়ার করাইয়া, কেউ কোলে নিয়ে, কেউ হাতের মধ্যে চকলেট দিয়ে, কেউ খেজুর দিয়ে, কেউ আবার জমজমের বোতল ধরাই দিয়ে কোলে করে নিয়ে গেল। আমি বয়ে রইলাম, কেউ আমার নিতে এলো না। মা আমার বাপ থাকলে ঠিকই আমার নিত। আমি না বলে, বাবা গো আজকে সত্য কথা কই, তোমার বাবা না। ও মা আমার বাবারে দেখতে মনে যায় গো। বাবারে কই থেকে দেখবা? দেখলে বাবার কবর দেখতে পারো। মা আমি দেখব। মায়ের সাথে আমার বিশ্ব নবী বাবার কবর দেখতে মদিনায় এসে আবুয়া বস্তিতে গেলেন। 4টা খেজুর গাছের মাঝখানে আব্দুল্লাহ শুয়ে আছে। আমার বিশ্ব নবী বাবার কবরের কাছে যে কান্দে আর বলে, বাবা গো মদিনার সব ছেলেগুলা বাবার কোলে উঠে আদর পায়, আমার কি মনটা চায় না গো, আমার কি মনটা চায় না বাবার কোলে উঠতে। ও মালিক আমার বাবারে একটা বার উঠাইয়া দাও।
আমার বাবার কোলে উঠে আমি শুধু একটা বার বাবার আদরটা চাই। বাজান দুনিয়ায় তো মানুষ রিটার্ন আসার সিস্টেম নাই। আমার নবী কান্দে, নবীর কান্না দেখে পশু পাখিও কান্দে। মদিনার মহিলা পুরুষগুলা কান্দে, কার কথা কে শুনে বাবা? নবী আমার বাবা বাবা বলে কান্দে। লেখক তার কিতাবে লেখে, কবর থেকে আব্দুল্লাহ বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আল্লাহু আকবার বলো। যারে না বানাইলে কোনো কিছু বানাইতা না। আজকে তুমি সেই মোহাম্মদ রে আমার কবরের কাছে কাঁদাও, তুমি আমার কবরটা একটু ভাঙ্গা দাও, আমি মোহাম্মদ একটু কোলে লই। ভাইজান আমি তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, আমার বিশ্ব নবী সারাটা জীবন বাবা মা বলে কাঁদলো, আমরা কি আজকে পারবো না মায়ের জন্য একটু কাঁদতে? মোনাজাতে রাজি আছো না নাই? জোরে বলো রাজি আছো না নাই? তোমার মা শীতের পিঠা খায় নাই, তুমি যদি 2 বছর বাড়িতে না যাও মা পিঠা খায় না, ঠিক না ঠিক? এ যুবক, কপাল পুরা যুবক, ওই মায়েরে বইলা বাবারে বইলা কেমনে তুমি দিন কাটাও? বিবি ফোন দিছে, তুমি কই? আমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। সাথে সাথে বউ বুঝে ফেলছে আমার শাশুড়ি কেমনে জানে। শাশুড়ি জানার পিছনে একটাই মন্ত্র, মেডিসিন আছে। ওই যে মায়ের নাপাক রক্তটা পেটে বলে খাইছিল, মায়ের এক্সচেঞ্জের সাথে তোমার একটা এক্সচেঞ্জের যোগাযোগ আছে। ওই এক্সচেঞ্জের টানে তোমার মা বুঝে ফেলছে। যুবক রে, ওই মায়ের অন্তরে কষ্ট দিলে কিন্তু আল্লাহর অন্তরে লাইগে যায়। কথা কন আরো জোরে। মায়ের অন্তরে কষ্ট দিবা? দিও না ভাই, দিও না। আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো একটা সন্তান তার বাবারে মাইরা রক্তাক্ত করছে। আমি দেখছি ভোলা সন্তান 2টা পোলা বাপরে মাইরা, এরকম বৃদ্ধ এক বাপরে মাইরা এই হাতটা ফাটাই ফেলাইছে। পুলিশ আসছে, পুলিশ এইতে জিজ্ঞেস করে আপনার পোলার কি সাজা চান? বাপ কি কইছে দেখো নাই, সাজা চাই না স্যার, ওকে ধরে লিয়ে খালি একটু বুঝাই দেন, ওরা যেন আমারে আর না আমারে। এর নাম হলো বাবা। যেই বাবা রিক্সা চালায় শরীরের ঘাম বাইর করে তোমার আমার পরীক্ষার ফি দিয়ে আজকে মানুষ করছে, পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার মেট্রিক পরীক্ষা দিয়ে, যেই বাবা তোমার এবারে প্রতিদিন মোটর সাইকেলের পিছনে বসাই প্রতিদিন স্কুলে যেই জনম দক্ষিণী মা সন্তানরে মাদ্রাসায় দিয়া মাদ্রাসার রুমে বয়া নাস্তা লইয়া বয়া থাকে, নাস্তার যখন টাইম হয় তুমি রুমের থেকে দৌড়ে দেখো চাকরানির মতো মা পোয়ারাটা রুটি লইয়া বয়া রয়েছে। আরে তোমার দেরি হবে বিদায় মা রুটি আর ডিম সিরিয়া সিরিয়া তোমার গালে দেয়। এখন একটু কানবা, মায়ের জন্য কানলে কিন্তু লস নাই রে ভাই। আজকে যেই মা তোমারে নাস্তা খাওয়াইয়া তুমি স্কুলে গেছো, মা স্কুলের এক্সট্রা রুমে বসে রয়েছে, তুমি 12টায় বাইরে এসো, বাইরে দেখো সবাই আগে চাকরানিটা বয়ে রয়েছে। আহারে তোমার রিক্সায় করিয়া সিএনজি করিয়া বাসায় দিয়া মা গোসল করিয়া তাড়াতাড়ি আবার কোচিং এ লয়ে গেছে। আজকে সেই কোচিং করাইয়া ক্লাস করাইয়া চাকরি দিয়া তুমি আজকে বউর মালিক হইছো, সন্তানের মালিক হইছো।